রাজস্থান রয়্যালস ছাড়ছে এবার সঞ্জু স্যামসন। হ্যাঁ বন্ধুরা, তিনি কি এবার কেকেআর এ আসবে না চেন্নাই সুপার কিংস? তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, সঞ্জু স্যামসন যে এবার 2025 সালে রাজস্থান রয়্যালস এর অধিনায়কত্ব করেন এবং রাজস্থান রয়্যালস অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিলেন সেই রিয়ান পারাগকে, তাহলে কি সেই অধিনায়কত্ব কেড়ে নেওয়ার জন্য সঞ্জু স্যামসন দল ছাড়ছে? সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে বলে দিয়েছে সঞ্জু স্যামসন যে রাজস্থান বিদায়। তাই রাজস্থান রয়্যালস যদি ছেড়ে দেয়, সঞ্জু স্যামসন এবার কেকেআর এ কি আসতে চলেছে বা চেন্নাই সুপার কিংস? আইপিএল 2026-এ মিনি অকশনে এই দুই দল এবার সঞ্জু স্যামসনের ওপর পুরোপুরি ঝাঁপিয়ে পড়বে। কেকেআর চাইছে তাদের ক্যাপ্টেন্সি এবং উইকেট কিপিং ও ওপেনিং এই সব দিকে লক্ষ্য রেখে কেকেআর সঞ্জু স্যামসনকে দলে নিতে চাইবে এবং চেন্নাই সুপার কিংসও তাদের সেই মহেন্দ্র সিং ধোনির অবসর, অর্থাৎ তিনি আর খেলবে না, তাই চেন্নাই সুপার কিংস এই সঞ্জু স্যামসনকে নিলে তাদের অধিনায়কত্বটা এবং অভাব পূরণ হবে। তাই সঞ্জু স্যামসন এবার কলকাতায় না চেন্নাই? হ্যাঁ বন্ধুরা, সঞ্জু স্যামসন এবার সেই পুরনো দলে ফিরতে চলেছে। পুরনো দল কোনটি? সেটি হলো দিল্লি ক্যাপিটালস। সঞ্জু স্যামসনকে এবার দেখা যাবে দিল্লি ক্যাপিটালসে, কারণ দিল্লি ক্যাপিটালস এর হয়ে তিনি আইপিএল খেলা শুরু করেছিলেন এবং দিল্লি ক্যাপিটালস এবার তাকে নিতে চাইবে, কারণ তাদের সেই পুরনো ক্রিকেটার সঞ্জু স্যামসন এবার তাদের ফিরিয়ে আনার জন্য অনেকটাই প্রচেষ্টা করবে। কারণ সঞ্জু স্যামসন যে ক্রিকেটার, তিনি ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করার দক্ষতা রেখে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় সঞ্জু স্যামসন কি এবার কেকেআর এ আসবে না দিল্লি ক্যাপিটাল না চেন্নাই সুপার কিংস? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।